আজকে 28 মার্চ 2026। কালকে সকালে একটা ভিডিও করছিলাম আমি নিজের জন্য। আজকে আরেকটা করতেছি। কথা হচ্ছে, কালকে সকালে ভিডিওটাতে সব শেয়ার করার পর না আমার মন অনেকটা হালকা হয়ে গেছে। আমার রাগ হচ্ছে না, যার যার জন্য এতদিন রাগ হতো, যার কথা মনে পড়তো, এখন আর অতটা মনে পড়তেছে না। মনে হচ্ছে সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাও থাকতে পারবো আমি। আমি কি চেঞ্জ হয়ে যাচ্ছি কেন? মানে এরকম লাগেনি আমার। মনে হয় আগে যেমন সে তার বিয়ে হয়ে যাবে, সে অন্য কারোর সাথে করবে, এইসব ভাবলে যেমন মানে একটা খুব খারাপ লাগতো, খুব। বাট এখন লাগতেছে না। কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে আমি একা, আমি এইসব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি। তার প্রতি আমার কোনো রাগ নাই। আই থিঙ্ক সে আমার ভালো ফ্রেন্ড হয়ে গেছে। শি টুক এ প্লেস ইন মাই হার্ট উইথ এ রিলেশনশিপ অফ আ ফ্রেন্ড, এই টাইপ কিছু একটা। মানে ওই রকম যে আগের মতো চাওয়া পাওয়া কিচ্ছু কাজ করতেছে না। তার সাথে কথা না বললে আমার কিচ্ছু হচ্ছে না। এরকম এরকম মানুষ কেন নেই? এইভাবে হয়তো কয়েকদিন আগে সে চেঞ্জ হয়েছিল, এই কারণে হয়তো এতদিন পরে এসে আমি চেঞ্জ হয়ে গেলাম। মানে তাও তো কতদিন হবে, 1.5 মাস তো হয়েই গেছে। 1.5 মাসের মতো সময় হয়ে গেছে যে তার সাথে আমার ওই রকম কোনো সম্পর্ক নেই। সে আমাকে শুধু কাঁদাইছে। বাট চেঞ্জ, সে যেমন 2 দিনে চেঞ্জ হয়েছে, আমি 2 দিনে চেঞ্জ হয়ে নাই। আমার হইতে 2 মাস সময় লাগলো। তাও তো চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। চেষ্টায় বলতে গেলে আই এম আ ফেইলার। আমি ফেইল্ড। তাকে বুঝাতে আমি ফেইল্ড। যখন পারিনি তখন ছেড়ে দিছি বুঝানো। মানে তাও তো ছেড়ে দিলাম, যখন আমি বুঝাইতেই থাকছি ছেড়ে দিলাম, বুঝাইতেই থাকছি। ইভেন কালকের দিন আগেও বুঝাইছি, নিজে কষ্ট পাইছি তো মানুষ। বাট সে আমাকে খারাপ ভাবে, আমি খারাপ। অবশ্য তার খারাপ মানুষের সাথে কন্ট্যাক্ট করা উচিতও না, বাট সে কালকে বলছে হয়তো তার কোনো প্রয়োজন নেই। আজকে আজকে আর কন্ট্যাক্ট করার প্রয়োজন মনে করেনি। আমি জানি দিনের বেলা সকালে সে টেক্সট দেয় না, বিকেল বা সন্ধ্যার দিকে টেক্সট দেয়। আগে তখন না, এসব ভাবা ঠিক না। তার লাইফ এখন তার ইচ্ছা মতো চলবে, এটাই স্বাভাবিক। আমি সেটাতে ইন্টারফেয়ার করতে পারবো না, এগুলো মানতে হবে। কিন্তু আমি আমার লাইফ নিয়ে কী করবো? যা প্ল্যান করছি সেটা মেবি সাকসেসফুল হবে না। একটা মজার বিষয় হচ্ছে, কালকে এই চিন্তাটা আমার মাথার ভেতর আসলো যে ওর বিয়ে হবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে সদ্য পাশ করা একটা ছেলের সাথে। ভাবতেছি সে গাজীপুরের ছেলে হলে তো আঙ্কেলের ফ্রেন্ড, সরি আঙ্কেলের ছোটো ভাই হবে, ছোটো ভাই। তো আঙ্কেল যদি গাজীপুর আসে, আঙ্কেলকে তো দাওয়াত করবে, যেহেতু আঙ্কেলের শ্বশুরবাড়ি গাজীপুরের ছোটো ভাই হলে তো আঙ্কেল চিনবে। তো আঙ্কেলকে দাওয়াত করলে আঙ্কেল এসে তো আমাকে নিয়ে যাবে ওর বিয়েতে। হেড টু ফেস যদি কোনো ওদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়, তাইলে তো এমন হতে পারে আমি ওর বিয়েতে হাজির হয়ে যেতে পারি। এটাও তো হতে পারে। কিন্তু যদি এরকম হয় যে আমি ওর বিয়েতে পড়ে গেলাম, তো কি বিয়ে করতে পারবে? আমি সহ্য করতে পারবো? হয়তো পারবো, এটাও পারবো। কজ দূরত্ব অনেক বেড়ে গেছে। অনেক বলতে
এইরকম দূরত্ব এর আগে কখনো ছিল না আমাদের মাঝে। এই ইয়াটা হওয়ার পরে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেছে, দেখা নাই, বিয়া নাই, এই জন্য দূরত্বটা আরও বেড়ে গেছে। যদিও সে আমার থেকে দূরে চলে যেতে চাইছিল আগেই, বাট আমি অনেক ইয়া করার পর তাকে কোনো মতে থামাইছিলাম যে থাক, যে কোনোভাবে হোক এখানে রাখা যায় না। সেও খুব অনেক চেষ্টা করছে, এরকম এফার্ট কেউ দেয় না এই যুগে এসে। দেখতে পাচ্ছ আমার চোখের নিচে ইয়া হয়ে গেছে, বসে গেছে, চোখ কালো হয়ে গেছে। অনেকদিন ধরে এই অবস্থায় আছি, তো দাড়ি চুল দাড়ি কি অবস্থা, কাটতে হবে সব। বাট আই থিঙ্ক ও আমার কাছে একদিন ফিরে আসবে, যখন ও বুঝতে পারবে ও আমার কাছে ফিরে আসবে। আমি তো এই জন্য অন্য কোনো দিক মন দিচ্ছি না, অন্য কোনো মেয়ের প্রতি। ও একদিন ফিরে আসবে যখন বুঝবে। বাট এখন যেমন আমার ওই সব ইয়া দেখেও আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার ওর সাথে কথা না বললে ভালো লাগতেছে, কথা বললে ওটা খারাপ লাগে। এই জন্য আমি কথা না বললে থাকতে চাইছি। তো এখন যেমন আমার এইরকম লাগতেছে, তখন হয়তো ইয়াটা আরও মানে তোর কিছুই যায় আসবে না ওর জন্য। তখন হয়তো আসবে, একদিন মনে করবে যে না, কি ভুল করছি, ওর কাছে চলে যাওয়া উচিত। আর যদি বিয়ে হয় তাহলে তো সম্ভবই না, বিয়ে তো হয়ে গেল। তো বিয়ে হয়ে যাবে এটা শিওর, আমি জানি। তো এত কিছুর পরেও আমি কি জন্য ভাবতেছি ভাবতেছি বলতে ওর জন্য কিন্তু এগুলো ভিডিও করা, যে যদি কোনো দিন দেখা হয় তাহলে হয়তো আমি দেখাবো যে তোমাদের ছাড়া প্রতিদিন আমি তোমার কথা ভাবছি। বাট আই থিঙ্ক ওর সাথে আমার কোনো দেখা হবে না। আমার হয়তো কখনো ওর সাথে কন্ট্যাক্ট হয়ে উঠবে না। আমাদের রিলেশন হয়েছিল 12 তারিখে, প্রতি মাসে সেলিব্রেট করতাম। 12 তারিখে আমাদের লাস্ট দেখা হয়েছিল, মেবি ওইটাই লাস্ট, একটা ভালো দিনেই আমাদের লাস্ট দেখা হয়েছে। আমি নিজেও চাই না আর ওর সাথে আমার কখনো দেখা হোক। এখন আমি নিজের লাইফটা নিজে বুঝাই নিতে চাচ্ছি। এতদিন তো ওর জন্য ভাবছি শুধু। আজকে দাদার সাথে বের হয়ে দাদা বলতেছিল যে নিজের জন্য কিছু করতে এখন কেমন যেন লাগে, মনে হয় হুদাহুদি এগুলো করার কোনো মানেই নাই। সেম আমারও যখন আমি প্রেম করতাম ওর সাথে, মানে প্রেম তো না, ওর সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছিল, ধরো আমি যে নিজের জন্য কিছু করব, টাকা পয়সা খরচ করবো বা যে কোনো কিছু আমি করবো, আমার মনে হতো আমি কেন এগুলো করতেছি। এটা দিয়ে তো ওর সাথে আমি ভালোভাবে দু একটা টাইম বাইরে স্পেন্ড করতে পারবো, ওকে নিয়ে এখানে ঘুরতে যাইতে পারবো, ওকে এটা কিনে দিতে পারবো, ও যদি খাইতে চায় ওকে আমি এটা খাওয়াইতে পারবো। আমার পিছনে এটা ইনভেস্ট করার তো দরকার নাই, এখানে ইয়া করলে ও খুশি থাকবে, এই চিন্তাগুলো তখন আসতেছিল। বাট এত কিছু ভাবার পরেও না, আমি নিজেই বলি আমি নিজের দোষ নিজেই স্বীকার করতেছি, আমি প্রিয় ছিলাম না। আমি শুধু সামিয়ার প্রতি অ্যাডিক্টেড ছিলাম না, যদি থাকতাম তাহলে এমন দিন আসতো না। ইভেন ও আমার প্রতি পিওর অ্যাডিক্টেড ছিল না, থাকলে ও আমাকে এমন দিন দেখাইতো না। আমি আমি শুধু ও যে আমাকে ভাবতো আমি গানে গিয়া ওই সব করি, হ্যান ত্যান করি, মেয়েদের চায় আমার এগুলা ওগুলা, যেগুলো নিয়ে সন্দেহ করতো, একটা কিছু সত্যি ছিল না। আমি কখনো রিলেশন করবো অন্য মেয়ের সাথে, এগুলা কখনো সত্যি ছিল না। আমি যা দেখি এগুলা কখনোই সত্যি ছিল না। বাট ভালোবাসতো বলেই সন্দেহ করতো। এখন হয়তো আমি এইরকম ডেইলি একটা করে ভিডিও বানাবো, আমি নিজের কাছেই রেখে দেবো, নিজেই কথা বলে নিজে ইয়া করে ফেলবো। তো এইসব এখন আর কি বলবো, আজকে
কালকে তো আমার বাসা চেঞ্জ, কালকে নতুন বাসায় থেকে সব ইয়া করবো। এখন থেকে নিজেকে পুরো শুধরিয়ে নিচ্ছি, একা একা থাকতে শিখতেছি। জানি না কতদিন কিভাবে কি হবে, তবে আল্লাহ না করুক ও ভালো থাক। ও তো আমার জন্য, আমি যেমন ওর জন্য কষ্ট পাইছি, ও কারোর জন্য এমন কষ্ট না পাক। যদিও পাইছে একবার, অনেক কষ্টে সামাল দিয়ে তুলছিলাম, বাট আমি চাই, মানে কি বলবো, ওর লাইফে যেমন কষ্ট সামাল দিয়ে তোলার জন্য আমি চেষ্টা করছি, ওর লাইফে আবার আরেকজন আসবে, হয়তো আমার থেকে বেশি ইয়া করবে, কিন্তু আমি যে ওর বিপদের সময় পাশে ছিলাম, বিপদের সময় না, ও ভালোই ছিল, বাট ও যে কান্না করতো ইয়া করতো, আমি যে ওরে বুঝাইছি, ও তো সেম সিচুয়েশনে আমারে ফেলে গেল, আমারে বোঝানোর জন্য কেউ ছিল না। মানে লাইফে হয়তো কারো ইয়া করলে, ধরো যেমন ওরে আমি বুঝাইলাম, আমারে বোঝানোর জন্য একটা মানুষও তখন ছিল না, অ্যান্ড আমি ইন্টারেস্টেড ছিলাম না যে কেউ আমারে বুঝাক। আমি তো ওর সাথে রিলেশনে ছিলাম, অবশ্য আমিও রিলেশনে যাই নাই। রিলেশনে গেলে তো আর এসব বলতে পারবো না। ও যেমন আমার এসব শেয়ার করতো, ইয়া করতো, তবুও আমি তখন কিছু বলতাম না। বাট আমি রিলেশনে গেলে তো আমি এসব শেয়ার করতে পারবো না তার সাথে, যে আমি এসব করছি, হ্যান ত্যান, আমি ভুলতে পারতেছি না। আমি যদি বলি আমাকে উল্টো ছেড়ে চলে যাবে সেই মানুষ। লাইফে এরকম মানুষ একটা দরকার, যে আমাকে বুঝাবে, বাট আমি পাবো না এরকম, আমি জানি আমি পাবো না, তাই এইসব আশা বাদ দিয়ে গেছি। নিজে ভালো থাকতে শিখাইতেছি, কেমনে একা থাকা যায়। ইভেন আগে যে আমি বড় ভাইদের সাথে নেশা কমাই দিছি, যেন কখনো ছেড়ে যাইতে, তারা যদি ইয়া করে ফেলে, মুখ খুঁজিয়ে ফেলে, আমি যেন একা চলতে পারি, এমন একাই চলাফেরা করি, ইয়া করি, তাদের প্রয়োজন নাই। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি, কালকে ভিডিও দেখি কি এক্সপ্লেন, মানে কি আমার দেওয়া হয় নিজের প্রতি, যে এগুলো করা উচিত, এগুলো করা উচিত না। দেখা যাক কালকে কি হয়।